নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি ডাল শুক্তানি বা শুক্তোর ডাল। কেউ কেউ এটাকে আবার তিতোর ডালও বলে থাকেন। যেই নামেই বলুন না কেন, এটার স্বাদ কিন্তু একই রকম। আর আমি যেভাবে বানিয়েছি, এইভাবে যদি একবার ডাল শুক্তো বানান, তাহলে কিন্তু অসাধারণ লাগে এই ডালটা খেতে। এটা উচ্ছে বা করলা যেটা দিয়েই করুন না কেন, এই ডালের স্বাদ কিন্তু একই রকম হবে। গরমকালে প্রথম পাতে এরকম তিতর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। প্লিজ স্কিপ না করে পুরো রান্নাটা দেখবেন, এবং আমার এর মধ্যে ছোটো ছোটো কিছু টিপস আছে, সেটাও আপনারা একটু দেখে নেবেন। আমি এখানটা মটর ডাল নিয়েছি, প্রয়োজনে আপনারা মসুর ডাল বা মুগ ডাল যা দিয়ে খুশি করতে পারেন। আমি মটর ডাল নিয়ে নিয়েছি, কেন তেঁতোর ডালে মটর ডালের সাথে একটা তেঁতোর কিন্তু একটা দারুণ একটা কম্বিনেশন আছে, এটার সাথেই বেশি ভালো লাগে। আমি মটর ডাল নিয়ে নিয়েছি, মটর ডালটাকে ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। ডালটাকে আমি প্রেশার কুকারেই সিটি মারবো, কিন্তু একটু অন্যরকম করে মারবো, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। ডাল দিয়ে দিলাম, ডাল দিয়ে এখানটা দিয়ে দেবো প্রয়োজন মতন জল। আর এই ডালটা কিন্তু একটু ঘন হয়, পাতলা হয় না, তাই ডালে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো ডাল সিদ্ধ করার সময় কিছুটা নুন। ব্যাস। আর এইখানটা তিতর ডালে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম করে আমি কতটা উচ্ছে কেটে নিয়েছি, আর একটু মোটা মোটা করে লাউ কেটে নিয়েছি। এখন সজনের সিজন, চাইলে আপনারা সজনেও দিতে পারেন। আমি ডালটা গ্যাসে বসিয়ে দিলাম। গ্যাসে বসিয়ে ডালটা যেই ফুটে উঠবে, তখন এই ডালের ফেনাটাকে আগে ফেলে দেবেন, তারপরেই আপনারা কিন্তু ডালে সিটি লাগাবেন। আমি ডালের ফেনাটাকে মানে যতটুকু ফেনা তোলা যায় পুরোটা ফেনা আমি তুলে নেব। ফেনা তুলে ডাল রান্না করলে ডালের কিন্তু স্বাদ গন্ধ দুটোই ভালো হয়, এবং ডালের রং দুটোই এগুলো কিন্তু ভালো হয়। ব্যাস। এবার আমি ডালের সিটিটাকে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে দিয়েছি, এটা হতে থাকুক। এবার আমি আরেকটা জিনিস করে নিচ্ছি, সেটা হচ্ছে আমি কিছুটা আদা ঘষে নেব। আদা বাটাও দিতে পারেন, কিন্তু আদা ঘষে নেওয়ার একটাই কারণ, কেননা আমার আদার রসটাকে আমি নেব। আদার যেরকম ঘষছি সেটাও লাগবে, আর এই রসটাও আমার কিন্তু লাগবে। এখানটা ছোটো চামচের 1 চামচ মতন রস আমি বের করে নিয়েছি। এই রসটা কখন ব্যবহার করব সেটা রান্নার লাস্ট অবধি দেখতে হবে, না হলে কিন্তু ডাল শুক্তো বা শুক্তানি ডাল কি করে করবেন, মানে মানুষ খেয়ে আরেকবার খেতে চাইবে যদি আপনি এই ট্রিক্সে রান্না করেন। আমি ডাল, কাঁচা লঙ্কা আমি একটু নিয়ে নিয়েছি, আদার রস, উচ্ছে, করলা, কাঁচা লঙ্কা। এদিকে আমি ডালের 2টো সিটি মেরেছি। 2টো সিটি মারাতে আমার ডালটা দেখুন ঠিক এইভাবে সিদ্ধ হয়েছে। এটা কিন্তু ডালটা পুরো ভেঙে যাবে না, একটু দানা দানা থাকলেই বেশি ভালো লাগে। দেখুন আমার ডালটা এরকম হয়েছে। আর এইখানটাই ডালে যতটুকু জল লাগবে আপনি ততটুকু জল দিয়ে দেবেন, কেননা ডালে কিন্তু একবারই কাঁচা জল দিয়ে আমি ফুটিয়ে নেব, আর কাঁচা জল দেবো না। ডালে কাঁচা জল থাকলে কিন্তু ডালের আর স্বাদ কিন্তু জলে আর ডালের স্বাদ ভালো যদি না মেশে না ফোটে, তাহলে কিন্তু স্বাদ ভালো হয় না। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন হলুদটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। এইবার ডালটা যে একটু ফোটা ওঠা শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা চিড়ে। 2টো কাঁচা লঙ্কা চিড়েও আমি আবার একটু এটাকে মিলিয়ে এরকম নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেই লাউগুলো কেটে রেখেছি, সেই লাউ দিয়ে আমি এটাকে হাই ফ্লেমে 5 মিনিট মতন টকবক করে ফোটাবো। তাতে কাঁচা জলটাও সেদ্ধ হয়ে যাবে, লাউটাও সেদ্ধ হয়ে যাবে। অনেকে প্রেসারে সিটি মেরে লাউটা দেয়, কিন্তু দেবেন না। এইভাবে দিয়ে খেয়ে দেখুন, আমি কথা দিলাম আপনি তিতর ডালে আলাদা ধরনের স্বাদ পাবেন। এবার দেখুন এরকম করে আমি টকবক করে 5 মিনিট ডালটাকে কিন্তু ফুটিয়ে নেব। আমার ডালটা প্রায় ফুটে উঠছে। এইভাবে আমি যতক্ষণ না ডালটা পুরোপুরি ফুটছে, দেখবো লাউয়ের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করেছে, ততক্ষণ কিন্তু আমি ডালটাকে ফোটাবো। এই কাজটাকে আপনাকে একটু ধৈর্য ধরে করতে হবে, কাঁচা জল তাইলে সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, আমার হয়ে গেছে 5 মিনিট ফোটানো। এইবার আমি ডালে ফোড়ন দেওয়ার জন্য যেটা করব, একটা কড়াইতে 1 চামচ মতন আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানটা আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। এইবার তেলটা যেই গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা। 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি। আর শুক্তো ডালে কিন্তু অবশ্যই ফোড়নে আপনি দেবেন রাঁধুনি। এখানটা কিন্তু জিরে বা কালো জিরে, 5 ফোড়ন কিচ্ছু দেবেন না, শুধু রাঁধুনিই দেবেন। রাঁধুনি দেওয়ার পর আমি এবার উচ্ছেটাকে একটুখানি
হালকা করে ভেজে নেব। উচ্ছে কিন্তু লাল করে পুড়িয়ে একদমই ভাজবেন না, হালকা একটু কালারও হবে সেই অবধি উচ্ছেটাকে কিন্তু ভাজবেন। না হলে কিন্তু উচ্ছের এই যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা আপনি পাবেন না। আর যেই আদাটার রসটা আমি নিগড়েছিলাম সেই আদাটা দিয়ে আমিও এখানটা কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেছে, এইবার আমি ডালটা যে ফুটিয়ে রেখেছিলাম সেই ডাল আর লাউটা আমি এই ডালের উচ্ছে ভাজাটার ভিতরে দিয়ে দেবো। এটা পুরোপুরি আমি এই ডালটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি কিন্তু এটাকে আবার কিছুক্ষণ ফোটাবো। আর তিতর ডাল প্রথমেই বলেছি এটা কিন্তু একটু ঘন হয়, আর যেহেতু মটর ডাল একটু পাতলা নামানোর চেষ্টা করবেন, বসে গিয়ে এটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে যায়। ব্যাস আমার ডালটাকে আমি কিন্তু একটুখানি আবার একটু ভালো করে 2-3 মিনিট এটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব, যাতে আদার গন্ধটা পুরো ডালের সাথে মিশে যায়। আমার ডালটা দেখুন এরকম করে আমি সব ডালটা আদা যেই উচ্ছেটা দিয়েছিলাম সবার সাথে মিশিয়ে দিলাম। আমার এই রান্নাগুলো আপনারা যদি নতুন কেউ দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর আপনারা বন্ধুবান্ধবদের ভিতরে একটু শেয়ার করে দেবেন। দেখুন আমার ডালটা ঠিক এইভাবে ফুটে উঠছে। আর আপনারা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখছেন কমেন্টে প্লিজ আমাকে একটু জানাবেন। আমি এই পর্যায়ে একটুখানি নুনটা দেখে নিলাম। নুনটা দেখে আমার মনে হলো আমার এখানটার একটু নুনের দরকার, তাই আমি আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর তিতর ডালে অবশ্যই যেটা একটু দেবেন, যেহেতু লাউ আছে আর মটর ডাল উচ্ছে, যেটা অবশ্যই দিতে হয় সেটা হচ্ছে 1 চামচ মতন চিনি। চিনি কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ডালের স্বাদ দ্বিগুণ করে তুলবে। ব্যাস আমি ডালটাকে আবার একটু ভালো করে নাড়িয়ে নেব। আমার লাউ কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। প্রেসারে সিটি মেরে দিতে এর জন্যই আমি বারণ করেছিলাম। এইভাবে দিয়ে লাউ ডাল করবেন, যেটা যখনই যেইভাবে ডাল রান্না করেন না কেন, এইভাবে লাউটাকে ডালে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন লাউটা কিন্তু খুব সুন্দর খেতে হয়। আর লাউটা একদম আস্তে আস্তে থাকবে, একটুও ভাঙবে না, এদিকে নরম হয়ে যাবে সুন্দর। আমার পুরোপুরি লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এটা আরও সেদ্ধ হয়ে যাবে যখন আমি এটাকে একদম পুরোপুরি রান্না আমার কমপ্লিট হয়ে যাবে। আমার লাউটা প্রায় 80% হয়ে গেছে, আর একটু হলে আমার লাউটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। উচ্ছেটা তো আগেই সিদ্ধ হয়ে যায়, কেন উচ্ছে খুব পাতলা করে কাটা রয়েছে। এইবার দেখুন আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি। গ্যাসের আঁচটাকে কমিয়ে আমি যে আদার রসটা করে রেখেছিলাম এখানটা আমি আদার রসটুকু দিয়ে দিলাম। ব্যাস এইটুকু আদা রসেই কিন্তু হয়ে যাবে ডাল শুক্তানির গন্ধ। আর এখানটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে আমি 2 মিনিট এটাকে ঢেকে রেখে দেবো। 2 মিনিট পর আমার ডালটাকে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর হয়েছে। ডালটা যতটা সুন্দর হয় খেতে, ততটা এটার গন্ধ স্বাদ মানে আপনার ঘরে পুরো ময়ময় করবে যদি আপনি এইভাবে ডাল শুক্তোটা রান্না করে থাকেন। আমি একটা বাটিতে ডাল শুক্তোটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমার ডাল শুক্তোটা কিন্তু এখন একটু পাতলা আছে, কিন্তু এরপরে একটু ঠান্ডা হলেই 2 মিনিট এটার পর ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা ঘন হয়ে যাবে। আর তিতর ডাল একটু ঘনই হয়। ব্যাস আমার ডালটা কিন্তু প্রায় হয়ে গেছে, একটা বাটিতেও নামিয়ে নিয়েছি। এবার এটা গরম গরম ভাতে মানে প্রথম পাতে খেয়ে নিতেই পারেন। দেখুন আমার ডালটা একটু ঠান্ডা হওয়ার পর ঠিক কতটা ঘনত্ব হয়েছে। যদি ভালো লাগে আমার এই ভিডিওটা দেখতে, এই ডাল শুক্তো রান্নাটা দেখতে, প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।